Assalamu alaikum. Welcome back to another lesson. This is Mazidul Islam Raj. Dear learners, you are watching ESD Academy. আজকে আমরা এই লেকচারে শিখব রাইট ফর্ম অফ ভার্বের সেকেন্ড লেকচার। যারা প্রথম লেকচারটি দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেলের প্রথম লেকচারটি দেখে আসবেন। আজকে সেকেন্ড লেকচার রাইট ফর্ম অফ ভার্ব। তো আমরা 1 থেকে 4 রুল শিখেছিলাম, আজকে 5 থেকে বাকি রুলগুলো শিখব ইনশাআল্লাহ। Right form of verb, 5 number rule, preposition on, in, of, for, from, by, with, without, before, after, at, beyond, upon সব প্রিপোজিশন এবং প্রিপোজিশনের পরে আমরা জানি সর্বদা v1 এর সাথে আইএনজি যুক্ত করতে হয়, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হয়। কিন্তু টু একটা প্রিপোজিশন, টু এর পরে মূল ভার্বের v1 বসে। এছাড়া কাম ফরওয়ার্ড টু এবং ইন অর্ডার টু, এই টু এর পরে মূল ভার্বের v1 বসে। ওকে, আমরা উদাহরণ দেখি। হাসান ওয়াজ পানিশড ফর বি লেট। এখানে বি এ ব্র্যাকেট আছে, বি এর সামনে ফর একটি প্রিপোজিশন, তাহলে বি এর সাথে আইএনজি করলে হবে বিং। সো সেন্টেন্সটি হচ্ছে হাসান ওয়াজ পানিশড ফর বিং লেট। সেকেন্ড এক্সাম্পল, আই অ্যাম নট কেপাবল অফ মেক আ কেক। এখানে মেকে ব্র্যাকেট দেওয়া আছে, মেকের সামনে অফ আছে, সো অফ একটা প্রিপোজিশন, তাই অ্যান্সারটি হবে মেকিং। আই অ্যাম নট ক্যাপাবল অফ মেকিং আ কেক। ওকে, থার্ড এক্সাম্পল, হামিদ ডিসলাইকস টু ওয়াচ টিভি। ওয়াচের সামনে টু আছে, সো টু একটা প্রিপোজিশন, আমরা জানি টু এর উপরে মূল ভার্বের v1 বসে, সো ওয়াচই হবে। তাহলে হাসান ডিসলাইকস টু ওয়াচ টিভি। ওকে, ফাইনাল এক্সাম্পল, আই ওয়েন্ট দেয়ার ইন অর্ডার টু মিট হিম। আমরা জানি ইন অর্ডার টু এর পরে মূল ভার্বের v1 বসে, এই টু এর পরে, সো মিটে থাকবে। সো আজকের লেকচারে 6 নম্বর রুল, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এডিক্টেড টু, ডিভোটেড টু, অবজেক্ট টু, ফল টু, গেট ইউজ টু, রেফার টু, এছাড়া মাইন্ড এবং ওর্থ। আমরা পূর্বে জানি যে টু এর পরে মূল ভার্বে v1 বসে, বাট এই টুগুলো হচ্ছে ব্যতিক্রম টু, এইসব মনে রাখতে হবে। সো এইসব টু যদি আসে কোনো সেন্টেন্সে, তাহলে আমাদেরকে v1 প্লাস আইএনজি করতে হবে। সো লেটস টেক সাম এক্সাম্পল। উড ইউ মাইন্ড হ্যাভ এ কাপ অফ কফি। সো এখানে মাইন্ড আছে, মাইন্ডের পরে v1 এর সাথে আইএনজি করতে হবে, সো হবে এখানে হ্যাভিং। কেন? মাইন্ডের পরে v1 এর সাথে আইএনজি করতে হয়। পরের এক্সাম্পল থেকে, হাসান কামস হিয়ার উইথ এ ভিউ টু লার্ন ইংলিশ প্রপারলি। সো এখানে আমাদের উইথ এ ভিউ টু, অর্থাৎ এরপরে v1 এর সাথে আইএনজি করতে হবে, সো এখানে ভুল আছে, অ্যান্সারটি হবে লার্নিং। কেন? শুধু টু থাকলে v1 হতো, বাট উইথ এ ভিউ টু থাকার কারণে v1 এর সাথে আইএনজি করতে হবে। হি ইজ এডিক্টেড টু স্মোক, অর্থাৎ এডিক্টেড টু এর পরেও মূল ভার্বের সাথে v1 এর সাথে আইএনজি করতে হয়, সো এখানে স্মোকিং হবে। রুল 7, had better, had rather, would better, would rather, let, must, need এবং dare। প্রিয় ডিয়ার লার্নার্স, এদের পরে সর্বদা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ইউ হ্যাড বেটার ওয়েন্ট হোম। ওয়েন্ট হচ্ছে গো এর v2 ওয়েন্ট, এখানে হ্যাড বেটারের পরে v1 বসবে, সো এখানে অ্যান্সারটি হবে গো। সেকেন্ড এক্সাম্পল, আই উইল নট লেট হার টু লিভ দ্য রুম। আমরা জানি যে লেটের পরে মূল ভার্বের v1 বসে, তার সামনে টুও যুক্ত হবে না, সো টু থাকলেও টু উঠে যাবে, এই অ্যান্সারটি হবে আই উইল নট লেট হার লিভ দ্য রুম। ওকে, থার্ড, আই উড রেদার ডাই দেন স্টার্ভ। সো উড রেদারের পরে v1 বসে, সো ডাই হবে, স্টার্ভই হবে। আজকের 4 নম্বর রুল বা আমার এই সিরিজের 8 নম্বর রুল, যে আমরা দেখতেছি অলওয়েজ, ডেইলি, এভরিডে, জেনারেলি, নর্মালি, অফেন্ট, রেগুলারলি, অকেশনালি, সামটাইমস এবং ইউজুয়ালি, সবগুলো হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বগুলোর পরে, এই অ্যাডভার্বগুলো কোনো বাক্যে থাকলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। আমরা উদাহরণ দেখি। ডেইলি উই প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড। সো ডেইলি থাকার কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো অ্যান্সারটি হবে ডেইলি উই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। ওকে, সো সুমি ড্রিউ আ পিকচার জেনারেলি। এই জেনারেলি থাকার কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সুমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর জেনারেলি থাকার কারণে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সো সুমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে v1 সহকারে। সো সুমি ড্রোস এ পিকচার জেনারেলি। ওকে, এছাড়া ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাতে
বাক্যটি সর্বদা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হয়। সো আমরা উদাহরণ দেখি, দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট। দ্য সান সেট, এটা চিরন্তন সত্য। সান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এ যুক্ত করতে হচ্ছে দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট। উই ওয়েন্ট টু স্কুল এভরি ডে। এভরি ডে অর্থাৎ হ্যাবিচুয়াল ফ্যাক্ট, সো উই গো টু স্কুল এভরি ডে।